নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা মিষ্টির রেসিপি। তো এটা তোমরা কী নাম দেবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো লাস্ট অব্দি ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। একটা দুর্দান্ত মিষ্টির রেসিপি। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে কড়াইয়ে সুজি নিয়ে নেব 1 কাপ। তো 1 কাপ সুজিকে আমি ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব, মানে হালকা একটু ভেজে নেব, যাতে এর মধ্যে কোনো সুজির যে কাঁচা গন্ধটা সেটা যাতে না থাকে, হালকা যাতে একটু ভাজা ভাজা মতো হয়ে যায়। তো সেটাই করে নেব। সুন্দর একটা গন্ধ আসা অবধি আমরা সুজিটাকে ভালো করে ভেজে নেব। তো আমাদের সুজিটার থেকে খুব সুন্দরভাবে একটা গন্ধ বেরিয়ে এসছে। এবারে আমি এখানে 2 কাপ দুধ দিয়ে দেব। যেহেতু আমি 1 কাপ সুজি নিয়েছি, তো সেই জন্য আমি 2 কাপ দুধ এখানে দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে এটা জল দিয়েও করতে পারো, কোনো অসুবিধেই নেই। তবে দুধ দিয়ে করলে টেস্টটা একটু বেশি ভালো হয়। যদি তোমরা টেস্টটা ভালো পেতে চাও তাহলে অবশ্যই এটা দুধ দিয়েই করার চেষ্টা করো। তো ভালো করে আমি সুজিটাকে দুধের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে সুজিটার আমরা ভালো মতো একটা সফট ডো তৈরি করে নেব। তো সুজি যেহেতু খুব বেশিক্ষণ জল টানতে সময় লাগে না, তো আশা করি কম বেশি তোমরা সবাই জানো। তো দেখো নাড়তে নাড়তে আমাদের সুজি অনেকটাই আমাদের জল টানতে শুরু করে দিয়েছে। তো আরেকটু আমাদের নাড়তে নাড়তেই হয়ে যাবে, আমাদের সুজির যে ডোটা সেটা রেডি হয়ে যাবে। তো দেখো এভাবে আমি নেড়ে নেড়ে ভালো মতো করে জলটাকে শুকনো করে নিচ্ছি, সুজিটাও যাতে ভালো মতো জলটাকে টেনে নেয়। তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের সুজি পুরো জল টেনে নিয়েছে, কড়াই থেকে ডোটা পুরো ছেড়ে চলে এসছে। আশা করি দেখে বুঝতেই পারছো। তো এবারে আমরা ডোটাকে নাবিয়ে নেব একটা থালার মধ্যে, দিয়ে এটাকে আমরা ভালো মতো করে ঠান্ডা করে নেব, মানে খুব বেশি ঠান্ডা না, যাতে হাতে ধরতে পারি এইরকম ঠান্ডা আমরা করে নেব। তো ডোটা আমাদের একটু ঠান্ডা হোক। চলো আমরা এবারে একটা যে সুগার সিরাপ সেটা একটু বানিয়ে নিই। তো এবারে আমি এখানে 1 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি, আর এখানে আমি 1 কাপ মতো যেহেতু চিনি নিয়েছি, আমি এখানে 2 কাপ জল নেব। তো তোমরা মিষ্টিটা কম বেশি করতে পারো, কোনো অসুবিধে নেই। তো এবারে আমি এখানে দিয়ে দেব 3টে ছোটো এলাচকে ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমি ভালো করে যে সুগার সিরাপটা সেটা ভালো করে আমরা তৈরি করে নেব। তো দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে আমাদের যে সিরাপটা সেটা তৈরি করে নিচ্ছি। তো চিনিটা আমাদের দেখো নাড়তে নাড়তে গলতে শুরু করেছে, চিনি আমাদের প্রায় গলে এসছে। তো এটাকে আমরা ভালো মতো ফুটিয়ে প্রায় ওই 3 থেকে 4 মিনিট মতো আমরা এটাকে একটু ফুটিয়ে নেব। এটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, নর্মাল থাকবে, যাতে একটু আঠালো ভাবটা চলে আসে। তো দেখো এটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে, 4-5 মিনিট মতো ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবারে এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব, দিয়ে আমাদের যে ডোটা সেটাতে আমরা রেডি করব। তো দেখো ডোটা আমাদের হালকা ঠান্ডা হয়ে গেছে। তো এবারে ডোটাকে আমরা ভালো করে একটু মেখে নেব, যাতে হাতে যে গরমটা আমরা সহ্য করতে পারবো সেইরকম হিসেবে আমরা ডোটাকে মেখে নেব। তো এখানে আমি দেখো 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। তো ঘিটা দিয়েও আমি ভালো করে নেড়ে নিলাম, যাতে আমাদের ডোটা হাতে লেগে না যায়, বা চিটচিটে একটা যে ভাব সেটা যাতে না হয়, খুব সুন্দরভাবে যাতে মাখা যায়। তো সেই জন্যে আমরা এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো খুব সুন্দর করে আমরা ডোটাকে মেখে নিচ্ছি। দেখে আশা করি বুঝতেই পারছো, একদম ঠেসে ঠেসে মাখবে, যাতে সুজির যে দানাটা সেটা যাতে একদমই না থাকে, একদম যাতে সফট হয়ে যায়। তো দেখো আমাদের পুরো ডোটা এরম মাখতে মাখতে দেখো পুরো স্মুথ হয়ে রেডি হয়ে গেছে, দেখে আশা করি বুঝতেই পারছো। তো এবারে আমরা ডোটাকে লেচি কেটে নেব। তো তার আগে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, দেখো দেখতেই পাচ্ছ কোনো সুজির দানা দলা কিছুই নেই, একদম সফট একটা ডো তৈরি হয়েছে আমাদের। তো এখান থেকে আমরা বেশ কয়েকটা মতো লেচি কেটে নেব, যাতে আমাদের ছোট ছোট যে লেচি করব সেটা যাতে আমাদের করতে সুবিধে হয়। তো সেই জন্যে আমরা এটাকে ভালো করে আমরা লেচিগুলোকে কেটে নেব। তো দেখো আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। তো এবারে আমরা এটাকেও হাফ করে নেব, দিয়ে হাফ করে নিয়ে আমরা একদম ছোট্ট ছোট্ট লেচি মতো তৈরি করে নেব। দেখো দেখতেই পাচ্ছ আমি কতটুকু করছি। তো তোমরা চাইলে একটু বড় বা আরেকটু ছোটও করতে পারো। তো আমি ঠিক এইভাবেই সব লেচিগুলোকে আস্তে আস্তে করে কেটে আমরা রেডি করে নেব।
একদম ছোট্ট ছোট্ট করে আমরা কেটে নেব। যে 1 টাকার যে গোলাপ জামুন হয় না, ঠিক সেইরকমভাবেই আমরা দেখো সবগুলোকে আমরা কেটে রেডি করে নিয়েছি। তো দেখো কত সুন্দর আমাদের গোল তৈরি হয়ে যাচ্ছে। দেখো দেখে বুঝতেই পারছো, একদম ছোট্ট ছোট্ট, খুব বেশি বড় না খুব বেশি ছোট না, একদম মিডিয়াম সাইজের করে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। তো এগুলো একদমই ফাটবে না। তো তোমরা যদি মাখাটা ভালো হয় তাহলে এগুলো তোমাদের একদমই ফেটে যাবে না, একদম স্মুথ একটা মিষ্টি তৈরি হবে। তো দেখো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর ঝরঝরে আছে, হাতে লাগছেও না, যে কতটা সুন্দর আমাদের গোল মতো তৈরি হয়ে গেছে। তো চলো এবারে আমরা এগুলোকে ভেজে নেব। তো তার জন্য কড়াইতে আমরা দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটাকে আমরা ভালো করে গরম করে নেব, খুব বেশি না, হালকা মিডিয়াম মতো গরম করে নেব। তো দেখো আমাদের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবারে যে আমাদের মিষ্টিগুলো আছে সব মিষ্টিগুলোকে আমরা ভালো করে তেলে ছেড়ে ভালো করে ভেজে নেব। তো প্রথমেই এটা নাড়াচাড়া করবে না একদমই, দেওয়ার পর একটু 5-10 মিনিট পর তারপরে এটাকে নাড়াচাড়া করবে, তাহলে দেখবে এটা কড়াই থেকে অটোমেটিকলি নিজেই ছেড়ে দিয়েছে। দিয়ে এটাকে আস্তে আস্তে তোমরা এইভাবে হালকা করে নাড়তে নাড়তে এটাকে ভালো করে ভেজে নেবে। তো এটা তোমরা নাড়তে নাড়তেই ভাজবে, না হলে এটার কালারটা একদিকতে চলে আসবে আর একদিকটা আর কালার আসবে না। তো সেই জন্য এইভাবে নেড়ে নেড়ে ভাজলে চারিদিকে কালারটা সমানভাবে আসবে। তো দেখো দেখতেই পাচ্ছ ভাজতে ভাজতে আমাদের কতটা সুন্দর কালার চলে এসছে, দেখে আশা করি বুঝতেই পারছো। তো সব এইভাবেই আমি নাড়তে নাড়তে ভালো করে এগুলোকে আমরা আরেকটু লাল লাল করে কড়া কড়া করে ভেজে নেব। তো দেখো কত সুন্দর কালার এসছে আমাদের, আর দেখো তেলের ওপরেও সব ভেসে উঠেছে, এগুলো আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। তো এবারে আমরা এগুলোকে তুলে নেব। তো এগুলো গরম গরমই আমরা শিরাটা যে তৈরি করে রেখেছিলাম সেই শিরাটার মধ্যে আমরা এটা দিয়ে দেব। আর শিরাটা দেখো গরমই আছে আমাদের, দেখে বুঝতেই পারছো গরম শিরাতেই দেবে। আর মিষ্টিগুলো যাতে গরমই থাকে সেইরকমই তোমরা দিয়ে দেবে, একদম মিষ্টিগুলো ঠান্ডা করে দেবে না, সব যাতে মিষ্টি শিরা দুটোই যাতে গরম থাকে। তো আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। তো ঠিক একইভাবে আমি সব মিষ্টিগুলোকে ভালো করে আগে ভেজে নেব। তো দেখো সব মিষ্টিগুলোকে আমি ভাজবো, আর যে আমাদের সেরাটা তৈরি করা আছে সবগুলোকে আমরা এর মধ্যে দিতে থাকবো। তো দেখে আশা করি বুঝতেই পারছো যে কতটা সুন্দর আমাদের মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে আমার সবগুলো ভাজা রেডি হয়ে গেছে। তো আগেরগুলো দেখো অনেকটাই আমাদের ফুলে এসছে, দেখে বুঝতেই পারছো। দিয়ে এটাকে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে এগুলো সুন্দরভাবে রসে ডুবে যায় আর যাতে ভেতরটা পুরো রসে টইটুম্বুর হয়ে যায়। তো দেখো এইভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবারে আমরা এগুলোকে ঢেকে রেখে দেবো 15 থেকে 20 মিনিট মতো। তো ওটা 15 থেকে 20 মিনিট ভিজুক, এবারে আমি একটা রাবড়ি তৈরি করব। তো তার জন্যে কড়াই আমি নিয়ে নিলাম 1 কাপ দুধ, আর এখানে আমি নিয়ে নিলাম 3টে ছোটো এলাচ ফাটিয়ে নিয়ে নিয়েছি। তো তোমরা এটা জল দিয়েও করতে পারো, জল দিয়ে গুঁড়ো দুধ দিয়েও করতে পারো, আমি দুধ দিয়েই করছি যাতে এটা টেস্টটা একটু ভালো আসে, রাবড়ির যে টেস্টটা সেটা যাতে ভালো আসে। তো দেখো এটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে একটুখানি দুধটাকে কমিয়ে নেব, 1/2 কাপ মতো করে নেব জাল দিয়ে দিয়ে, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হয়ে যাবে। তো দেখো আমাদের দুধটা প্রায় শুকিয়ে এসছে, দেখে আশা করি বুঝতেই পারছো, ফুটিয়ে ফুটিয়ে আমার প্রায় দুধটা অনেকটাই শুকিয়ে এসছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ গুঁড়ো দুধ। তো এটাকেও আমরা ভালো করে মিক্স করে নেব। তো আমি তোমাদের আগেই বললাম তোমরা জল দিয়েও করতে পারো এটা গুঁড়ো দুধ মিশিয়ে, আবার গুঁড়ো দুধ মিশিয়েও করতে পারো, কোনো রকম অসুবিধেই হবে না। তো যদি দুধ দিয়ে করো টেস্টটা অবশ্যই একটু বেশি ভালো হবে। তো গুঁড়ো দুধটাকে আমি ভালো করে দেখো মিশিয়ে দিয়েছি। তো এবারে গুঁড়ো দুধটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে 4 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তো তোমরা চিনিটা তোমাদের পছন্দ মতো কম বেশি করতে পারো, কোনো রকম অসুবিধে নেই। যারা মিষ্টি বেশি খাও তারা মিষ্টি বেশি দেবে, আর যারা একটু কম খাও তারা একটু কম দিয়েই করতে পারো। তো চিনিটাকে দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো চিনিটা দেওয়ার পরে দুধটা দেখবে একটু পাতলা মতো হয়ে এসছে, যেহেতু চিনিটা গলে একটু পাতলা হয়ে যাবে। তো এটাকে ফুটিয়ে ফুটিয়ে দেখো আমরা ঘন করে নেব। তো দেখে আশা করি বুঝতেই পারছো আমাদের রাবড়ি রেডি হয়ে গেছে। তো এটাকে আমরা এই অবস্থাতেই রাখবো, নাহলে এটা ঠান্ডা হলে আরেকটু জমে যাবে। তো সেই জন্যে এটাকে এইভাবেই আমরা নাবিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। তো আমাদের রাবড়িকে আমরা ভালো করে নাবিয়ে ঠান্ডা করে নিচ্ছি।
তো দেখো আমি যে মিষ্টিগুলো রসে ডুবিয়েছিলাম, দেখো কতটা সুন্দর মিষ্টিগুলো আমাদের ফুলে গেছে রসে ডুবে। দেখে আশা করি বুঝতেই পারছো। তো আমি তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি, দাঁড়াও, যে কতটা সুন্দর আমাদের মিষ্টিটা ডুবেছে রসে। তো দেখো আমি ভেঙেও তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর সফট হয়েছে। তো এবারে আমি দেখাচ্ছি যে মিষ্টির ভিতরে কত সুন্দর রসও ঢুকেছে। তো খুব সুন্দরভাবে আমাদের মিষ্টির ভিতরে রস ঢুকে গেছে। তো এবারে এটাকে আমরা সব মিষ্টিগুলোকে এক এক করে আলাদা করে নেব, যাতে এগুলো রস এগুলোর মধ্যে না থাকে। রস থেকে ছেঁকে আমি একটুখানি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। তো রস একদম তুলবে না, রস ছাড়াই তোমরা ছেঁকে একটু মিষ্টিগুলোকে ভালো করে তুলে নেবে, যাতে এর মধ্যে কোনো রস না থাকে। তো দেখো সব রসগুলোর থেকে আমরা মিষ্টিগুলোকে তুলে নিয়েছি। তো তোমরা এটা এমনি খেতে পারো, কোনো রকম অসুবিধে নেই, এমনি খেতেও এটা রসে ডুবিয়ে খেতেও ভালো লাগে। তো আমি আজকে এটা রাবড়ি দিয়ে করছি, এটার টেস্টটা আরেকটু বাড়ানোর জন্যে, এটা খেতে যাতে আরও বেশি ভালো লাগে তার জন্যে সবগুলোকে আমি যে রাবড়িটা আমাদের করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। তো সেই ঠান্ডা রাবড়ির মধ্যে আমরা এটাকে দিয়ে দিলাম। তো এটা গরম রাবড়ির মধ্যে একদমই দেবে না, রাবড়িটা ঠান্ডা হয়ে গেলে তোমরা এটা মিক্স করে নেবে। তো দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আমাদের মিষ্টিটা তৈরি হয়েছে। তো তোমরা এটা একটুক্ষণ ফ্রিজে রেখে দেবে, ফ্রিজে রেখে খাবে, তাহলে এর টেস্ট আরও বেশি ভালো হবে। তো চলো আমি তোমাদের সাথে সার্ভ করে দিচ্ছি আমাদের মিনি গোলাপ জামুন, একদম রাবড়িওয়ালা গোলাপ জামুন। তো কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই যদি তোমরা ঘরে একবার হলো ট্রাই করো, খেতে দুর্দান্ত হয়েছিল, দারুণ হয়েছিল আমাদের এই রাবড়ি গোলাপ জামুন। তো চলো, যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমাদের রাবড়ি গোলাপ জামুন রেডি। তো চলো, দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার রেসিপি দেখতে থেকো। টাটা।